আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার লন্ডন যাওয়া নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন আশা চিকিৎসকদের। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জানালেন আমির খসরু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন রিজভী। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থানে দেশে হবে না। সিলেটে ৮ দলের সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনীতির পথে না হেঁটে বিএনপি জামায়াত অস্ত্রের মহড়ায় লিপ্ত, অভিযোগ আক্তার হোসেনের। আসন সমঝোতায় যাবে না এনসিপি। এবং বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের। প্রতিদিন ইস্যু করা হবে ৫০টি অনুমতিপত্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন হলেও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসার জন্য এখনই বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বেগম জিয়ার আকাশপথে ভ্রমণে সক্ষম ও নিরাপদ মনে করলেই মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার বিষয়ে সম্মতি দেবে। তিনি অতীতেও আরও গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠেছেন জানিয়ে ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বিএনপির প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। প্রায় ২ সপ্তাহ ধরে গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ নেওয়া হয়েছে সব প্রস্তুতি। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই বেগম জিয়াকে আকাশপথে দীর্ঘ ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। শারীরিক অবস্থায় বলে দিবে যে উনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, দেশবাসীর দোয়ায় সুস্থ হয়ে বেগম জিয়া আবারও দেশের নেতৃত্ব দেবেন। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে, আল্লাহ উনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায়। আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও উনার যে শারীরিক জটিলতা, এটা আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। এদিকে শুক্রবার দেশে ফেরার পর থেকেই প্রতিদিন হাসপাতালে গিয়ে অসুস্থ শাশুড়ির চিকিৎসা সহ সার্বিক বিষয় তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। গেল ২৩ নভেম্বর থেকে হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতায় গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর বনানী নিজ অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, শীঘ্রই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এটি জিয়া পরিবারের ওপরই নির্ভর করছে। এদিকে প্রস্তাবিত কথা বলে তফসিল পেছানোর মাধ্যমে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী কর্মশালার ভেন্যু রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বলেও জানান রিজভী। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। উনি দেশে ফিরে
আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। পূর্ণবাস পার হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আর কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াতে ইসলামী আন্দোলন সহ 8 দলের অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা সহ জুলাই আন্দোলনের গুরুত্ব, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে নানা পরিকল্পনার কথাও জানান বক্তারা। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই 8 দলের সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর 12টায় শুরু হয় সমাবেশ। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার 54 বছরেও দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ফ্যাসিস্টরা গেলেও তাদের স্থান নিয়েছে আরেক দল। শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আরেক দল রাজি না। তারা নির্বাচন নিয়ে বিভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না। এ সময় 8 দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের 8 দলে আসার আহ্বান জানান তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামিক শক্তিকে ক্ষমতা নেয়ার জন্য হাতে হাত রেখে কাজ করতে হবে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেন, দেশের সকল জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজির বিরুদ্ধে। ইনশাআল্লাহ সমাবেশে 8 দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনীতির পথে না হেঁটে বিএনপি জামায়াত অস্ত্রের মহড়ায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে অনুপ্রাণিত এনসিপির সহযোগী সংগঠক ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, পেশিশক্তির রাজনীতি মানুষ আর দেখতে চায় না। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, এনসিপি কোনো দলের সাথে আসন সমঝোতায় যাবে না। আসন বন্টনের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। রাজনীতিতে পরিবারতন্ত্র, সন্ত্রাস, ফ্যাসিবাদ ভেঙে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতারা। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো, কারণ রাজনীতি করেছে আত্মমর্যাদার প্রশ্ন। আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দেব না। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। মেরুদণ্ড সোজা রাখুন, আমাদের সাথে আসুন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে রাজনীতি করব। বিএনপি বা জামাত এই নির্বাচনে অস্ত্রের রাজনীতি করার যে মহড়া আপনারা প্রদর্শন করছেন, পেশি শক্তির রাজনীতি করার যে মানসিকতা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটাতে 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতি দেখতে চায় না।
আগামী নির্বাচন অত্যন্ত বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকারের প্রতিটি বিভাগ কাজ করছে এবং এর মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলেও জানান তিনি। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে 7 ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন 50টি করে আইপি অর্থাৎ আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ অনুমোদন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1 আগস্ট 2025 থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা 7 আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের দাবি যাচাই বাছাই ছাড়া প্রার্থী ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার আসনটিতে। তবে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর হামিদ বলেছেন হাইকমান্ডের নির্দেশে দলের সবাই এক থাকবেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে জামায়াত প্রার্থী হাজী এনায়েতুল্লাহর দাবি পুরান ঢাকার ভোটাররা আস্থা রাখবে দাঁড়িপাল্লাতেই। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী হালচাল জানতে আমরা এসেছি ঢাকা 7 আসনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীচরের কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপি যে নতুন করে প্রাথমিকভাবে 36 জনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। তার মনোনয়ন প্রাপ্তিতে তার নেতাকর্মীদের মধ্যে যেরকম আনন্দের জোয়ার বইছে, তেমনি মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছেন এই এলাকায়। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের 7-এর ভোটার না 6-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে কখনো আমি তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এই লোকের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 3টা শর্ত দিয়েছেন, এর একটার মধ্যে সে পড়ে না। কাজেই এই নমিনেশন আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন হামিদুর রহমান হামিদ। চলছে মিছিল শোডাউনও। তার মতে শেষমেশ ধানের শীষের পক্ষে একাট্টা হবেন দলের সবাই। তাদের ক্ষোভ থাকতেই পারে, আশা করেছিল হয়তো তারা পায়নি, মনের ক্ষোভ প্রকাশ করবে। তো আমার বিশ্বাস তারা আমার সাথে যোগ দেবে, দলের পতাকার তলে একসাথে আসবে। দল চিন্তা করেছে বিগত দিনে আমি কর্মীদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম এবং আছি, থাকবো। ঢাকা 7 আসনে জামাতে ইসলামী প্রার্থী করেছে ব্যবসায়ী হাজী এনায়েতুল্লাহকে। সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে ভোটারদের সমর্থন নেয়ার চেষ্টা করছেন তিনি। পুরান ঢাকার মানুষ তো ইসলামের প্রতি বেশি আনুগত্য। এখানে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি নামাজি, রোজা, হজ, যাকাত, এখানে পারিবারিকভাবে সবাই আপনার ইসলামকে ধারণ করে। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদা মুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। জামাতের পাশাপাশি পুরান ঢাকার এই আসনে নির্বাচনী প্রচারণায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও। তবে নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হবে চূড়ান্ত মনোনয়নের পরই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জমে উঠেছে ঢাকা 2 আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। কেরানীগঞ্জ উপজেলা সাভারের 3 ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের রাস্তাঘাট, অলিগলিতে সব জায়গায় প্রার্থীদের তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজ করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় 5.5 লাখ ভোটার ঢাকা 2 আসনে।
এই আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান, জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইমরান হোসাইন। নির্বাচন ঘিরে প্রার্থীরা বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের মাঝেও তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থী বেছে নিতে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ। আমাদের এলাকায় শান্তিপূর্ণ হোক, সন্ত্রাসমুক্ত হোক, চাঁদামুক্ত হোক এবং কোরআনের আইন দেশে চালু হোক। আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের প্রচারণা একটু বেশি। 4বার আমানুল্লাহ আমান নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য। কেরানীগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, ব্রিজ সব তিনি আমাদের করে দিয়েছেন। ঢাকা 2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান মডেল আসন গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিগত 54 বছরের স্বাধীনতার পরে এরকম কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয় নাই, যার কারণে আমরা এই কেরানীগঞ্জে সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন, মানুষের সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 10 দফা কর্মসূচি ঘোষণা করেছি। যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, এই জন্য এই ঢাকা 2 আসনটাকে মোটামুটি আমি একটা মাথার মধ্যে একটা নকশা তৈরি করে ফেলছি। চ্যালেঞ্জ আমাদের একটাই, আমরা জনগণের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের যে প্রতিশ্রুতিগুলি এইগুলি ঠিকঠাক মতো তাদের এখানে পৌঁছে দেওয়া। যেহেতু তারা বিশ্বাস স্থাপন করে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ক্যান্ডিডেট যদি ক্ষমতায় আসে তারা বিশ্বাসে ভঙ্গ করবে না। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় ভোটার সংযোগ করছেন 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে, বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যেন উন্নয়নের পাশাপাশি ভূমি দখলবাজ, চাঁদাবাজ মুক্ত ও কৃষিবান্ধব এলাকা গড়ে ওঠে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মতিঝিল থানা বিএনপি আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও মেয়র জনাব মির্জা আব্বাস। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। রাজধানীতে ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস 2025 উদযাপন করেছে। গুলশানের ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের 54তম বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1971 সালের এই দিনে ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মৈত্রী দিবস সেই দিনটিকে স্মরণ করে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, এই দিনটি ভারত এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক, যা কখনো মুছে ফেলা যাবে না। এ সময় তিনি আরও বলেন, ভারত সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে বাংলাদেশের সাথে একটি স্থিতিশীল ইতিবাচক সম্পর্ক চায়, যেখানে 2 দেশের জনগণই প্রধান অংশীদার। এই উদযাপনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশিত একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে 2 দেশের সাংস্কৃতিক সম্পর্ক এবং শৈল্পিক সমৃদ্ধি তুলে ধরা হয়। এবার খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। কঠিন গ্রুপে পড়েছে ফ্রান্স। তবে কোনো গ্রুপকেই গ্রুপ অফ ডেথ বলা যায় না। এবার 12টি গ্রুপে ভাগ হয়ে 48টি দল খেলবে বিশ্বকাপে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাকি 2 আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা। নোবেল শান্তি পুরস্কার না পেলেও প্রথমবারের মতো চালু করা ফিফা শান্তি পুরস্কার পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাগারমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসের দিকে চোখ ছিল পুরো বিশ্বের। বিশ্বকাপ ফুটবলের গ্রুপিং যে হয়ে গেল সেখানেই। 2026 বিশ্বকাপেই প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। দেশের সংখ্যা বাড়াতে ড্র সহজ হতে পারে এমন ধারণা ছিল আগেই,
হলো তাই। 12টি গ্রুপের কোনোটিকেই সেভাবে গ্রুপ অফ ডেথ বলা যায় না। 3টি শক্তিশালী দেশ এক গ্রুপে পড়েইনি। অনুষ্ঠানের আগে থেকেই ওয়াশিংটন ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল, তবে সব আগ্রহের কেন্দ্রে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে ফিফা প্রচলিত শান্তি পুরস্কারের প্রথম প্রাপক যে তিনিই। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফা পুরস্কার পেলেন ট্রাম্প। Okay, let me hold. Fantastic. Excellent. নাচে গানে ভরপুর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দেন ইতালির আন্দ্রেয়া বোলোচ্চি। উদ্বোধনী ভাষণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, 1 মাসের মধ্যে 104টি সেরা খেলা দেখতে চলেছে আমেরিকা। The only one and only world champion. What an exciting summer from the 11th. এবার 2026 বিশ্বকাপের থিম সং ডিজায়ার নিয়ে দর্শক মাতিয়ে তোলেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শার্জিঙ্গার। ড্রয়ের প্রথম রাউন্ডে ছিলেন আয়োজক 3 দেশের রাষ্ট্রপ্রধান। বিদায়ের আগে তাদের সঙ্গে সেলফি তোলেন ইনফান্তিনো। Thank you very much. Thank you. Let's go. 2026 সালের 11 জুন মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার খেলা দিয়ে উদ্বোধন হবে বিশ্বকাপ। তবে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়ার। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার লন্ডন যাওয়া নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন, আশা চিকিৎসকদের। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জানালেন আমির খসরু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন রিজভী। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না, সিলেটে 8 দলের সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনীতির পথে না হেঁটে বিএনপি জামায়াত অস্ত্রের মহড়ায় লিপ্ত, অভিযোগ আক্তার হোসেনের। আসন সমঝোতায় যাবে না এনসিপি। এবং বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের। প্রতিদিন ইস্যু করা হবে 50টি অনুমতিপত্র। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।